আপনি যদি মনে করেন মাওলানা সাহেব আমার ভিতরে হিংসা নাই, আমি আবার কিছু কথা আপনাকে বলে যাই, আপনি এগুলো মিলায় নেন, এগুলো আপনার ভিতরে আছে কিনা। কারো কোনো সম্পদ দেখলে, কারো কোনো নেয়ামত দেখলে আপনার অন্তরে হিংসা হয় কিনা, সমাজে কারো সম্মান দেখলে আপনার হিংসা হয় কিনা, কারো আইলিম দেখলে আপনার হিংসা হয় কিনা, কারো চেহারা সুন্দর দেখলে আপনার হিংসা হয় কিনা। যদি আপনার হিংসা হয়, ধরে নেন আপনি আলামত, এই আলামত হলো আপনি হেদায়েতের উপরে নাই। অন্তরে যদি হিংসা থাকে, আপনি কি নাই? হেদায়েতের উপরে, হেদায়েতের উপরে নাই। হিংসার কারণে যে মানুষ গুমরা হয়, এই প্রমাণ কি? হিংসার কারণে কিন্তু মানুষ কি হয়? যদি অন্তরে হিংসা থাকে, যদি অন্তরে হিংসা থাকে, রাসূল বলেছেন যে একটা শুকনো কাঠকে যে এক মন আগুনে খেয়ে ফেলে, চুলায় দিলে আগুনে যেমন এই শুকনো কাঠটাকে কি করে খেয়ে ফেলে, অন্তরে যদি সরিষার দানা পরিমাণও হিংসা থাকে, এই আমলগুলো সবগুলোকে বিনষ্ট করে দেবে, সবগুলো বিনষ্ট করে দেবে। তাহলে হিংসার কারণে যে মানুষ গোমরা হয়, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো ইবলিস। ইবলিস তো জান্নাতে ছিল, আল্লাহর ইবাদত করত, আল্লাহর গোলামি করত। তাহলে জান্নাত থেকে আল্লাহ বাহির করলো কেন? বলে আদমকে যখন বানালো, আদমকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, সিজদা করা হলো। আবার যখন ইবলিসকে বলা হলো, ইবলিস তিনটা গুনাহের কারণে, মুফাসসিরিনে কেরামরা বলেছেন তিনটা অপরাধের কারণে, গুনাহের কারণে সেদিন আদমকে সম্মান করে নাই, সিজদা দেয় নাই। বলে এই তিনটা গুনাহ কি? এক নম্বর হলো অহংকার। মুসল্লিনে কেরাম, আমরা এখানে যারা আসছি যারা, যদি আমরা নিজেরা নিজেদের জন্য চিন্তা করি যে আমি শুধু জাহান্নাম থেকে বাঁচলেই চলবে, বিষয়টা কি এমন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও। তাহলে আমি বাঁচলাম, পরিবার পরিজনদেরকে বাঁচলাম না। আমি মসজিদে আগে আগে চলে আসলাম, কিন্তু আমার সন্তানকে মসজিদে আসার জন্য বললাম না, নামাজের জন্য বললাম না। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনি পিতাকে, আপনি ভাইকে আসামির কাঠগড়ায় সেদিন দাঁড় করায় দেবে, আপনি মাকে সেদিন আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আজকে জুমার দিন আপনি মা কেমনে পারলেন না আপনার সন্তানটাকে বলতে, জুমার দিন আমি মা হিসেবে চাই তুমি আমার সন্তান সকলের আগে মসজিদে গিয়ে সামনের কাতারটায় বসবে, সকলের আগে মসজিদে গিয়ে সামনের কাতারেই তুমি বসবে। আপনি মা আপনার সন্তানটাকে এখনও পাঠাতে পারলেন না, আপনি বাবা আপনার সন্তানটাকে বুঝায় আনতে পারলেন না, বড় ভাই হিসেবে দায়িত্ব আপনার ভাইদেরকে আনতে পারলেন না। এজন্য আমাদের কপালটা খুবই পোড়া, এজন্য কপাল খুবই পোড়া। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। হেদায়েত আর কবে দিবে? আজকে করতে করতে 4 সপ্তাহ হেদায়েতের আলোচনাই করতেছি, কোনো হেদায়েতের নমুনাই দেখি না। তারপরও আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, হেদায়েতের উপর আমরা আলোচনা করতেছিলাম। তাহলে হেদায়েতের উপর থাকার যে 3টি বিষয় সেটি আমরা বলেছিলাম। 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো নেক কাজ করতে লজ্জাবোধ করা, 3 নম্বর হলো নেককার বান্দাদের সোহবতে থাকা, নেককার বান্দাদের সম্মান ইজ্জত মর্যাদা। আজকে আমরা আলোচনা করব বাকি 3টি আলামত, বাকি 3টি আলামতের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 4 নম্বর আলামত হলো হেদায়েতের উপর থাকার 4 নম্বর আলামত হলো কোরআন হাদিস যখন সামনে আসে, সহিহ হাদিস এবং কোরআন যখন সামনে আসে তখন মানতে গিয়ে টালবাহানা করা। দেখবেন যদি কিছু মানুষকে সহি কথাগুলো বলা হয়, আগে যা করছেন তা বাদ দেন, এখন সহি পথে আসেন, হক পথে আসেন, তখন সে কি বলে যে আমার বাপ দাদারা এভাবে করে গেছে, আমাদেরকে এভাবে করতে হবে। কোরআন হাদিস মূল ফ্যাক্ট না। অনেকে বলে কি বলে না, বলে সেই কোন আমলের বাপ দাদারা মাজারে গিয়ে সেজদা দিছে, শিরিকের কাজ করেছে, বেদাতের কাজ করেছে, এখনও কি বর্তমান জেনারেশন সে লাইনেই থাকবে? এখন তো আপনি মোবাইল টিপ দিলে মুহূর্তের মধ্যে সহি যে কথাটা সেটা একবারে আপনার চোখের পলকেই চলে আসে। তারপরও আমরা আমার বাপদাদা এভাবে করে গেছে, আমাকে এভাবে করতে হবে, আমার বাপদাদারা এভাবে করে গেছে, আমাদেরকে এভাবে করতে হবে। কোরআন হাদিস সামনে আসলে তারা কি করে? টালবাহানা করে। শিরিক বিদআতের মধ্যে সমাজের মানুষগুলো ডুবে আছে। অথচ যারা শিরিক করবে তাদের ব্যাপার আল্লাহ বলেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরিক যারা করবে
তারা জান্নাতে তো কখনোই যাবে না, জান্নাত তাদের জন্য হারাম। আর তাদের বাসস্থান হবে কোথায়? জাহান্নামে। বাসস্থান হবে কোথায়? সুতরাং বাপদাদার দোহাই দিয়ে আপনি পার পেতে পারবেন না। সঠিক রাস্তায় আমাদেরকে আসতে হবে, সঠিকটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা কত সুন্দর আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনে সঠিক সব কথা আছে না নাই? বলেন, সব কথা আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিয়েছেন, রসুল আমাদেরকে শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর রসুল আমাদেরকে কি করছেন? শিখাইছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর অনুগত্য তখনই হবে যখন তুমি কার অনুগত্য করবা? রসুলের অনুগত্য করবা। আল্লাহ আদেশ দিয়েছেন, বাস্তবায়নের জন্য আমাদেরকে যে শিখাইছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হিদায়াতের উপর আসার জন্য কোরআনুল কারীমে সূরা ফাতিহা, এই ফাতিহার মধ্যে দুইটা পদ্ধতি আল্লাহ শিখাই দিয়েছেন। একটা হলো দোয়া আর একটা হলো সোহবত। একটা হলো কি? দোয়া। আর একটা হলো কি? সোহবত। যেই এক নম্বর যে দোয়াটা, এটা আমরা প্রত্যেক নামাজের মধ্যেই পড়ি। সোহবতের যে আয়াতটা, এটাও আমরা প্রত্যেক নামাজে পড়ি। শুরুতেই এই আলোচনার শুরুতেই বলেছিলাম যে আল্লাহর কাছে সবসময় আমরা ভিক্ষা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন, এটা আমরা সবসময় আল্লাহর কাছে চাই। বললাম 46 রাকাত দৈনিক যদি আমরা নামাজ পড়ি, 46 বার সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? বলেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। তাহলে দৈনিক 46 বার আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে কি দেন? হেদায়েত দেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর থাকার জন্য কোরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে দুইটা পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এক নম্বর পদ্ধতি হলো দোয়া, দুই নম্বর পদ্ধতি হলো সোহবত। দুই নম্বর পদ্ধতি কি? এক নম্বর হলো দোয়া। কোরআনুল কারীমে সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন, দৈনিক আমরা যেটা পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। দৈনিক আমরা পড়ি, তারপর আমরা হেদায়েতের উপর নাই, তারপরও হেদায়েতের উপর নাই। দুই নম্বরটা হলো সোহবত। বলে কেমন সোহবত? আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই নম্বর আল্লাহ জানায় দিয়েছেন কাদের সোহবত? যাদেরকে তিনি হিদায়াত দান করেছেন তাদের প্রতি আমাদেরকে দেন, তাদের হেদায়াত আমাদেরকে দেন। যাদের প্রতি আপনার লানত, আল্লাহ ওই পথে আমাদেরকে নিন না। যাদেরকে হেদায়াত দিয়েছেন তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। যাদের উপর আপনার নিয়ামত, যাদের উপর আপনার রহমত, যাদের উপর আপনার বরকত, তাদের প্রতি আমাদেরকে ঝুঁকান, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। তাহলে দুই নম্বরটা পেয়ে গেলাম, সোহবত। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত কিন্তু দান করেছেন উলামায়ে কেরামদেরকে। গত সপ্তাহ বলেছিলাম, সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে নেককার হলেন এই সমাজের আলেম, বর্তমান সময়ের আলেমরা। কারণ তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে? যেই কোনো কাজ তারা করতে চিন্তা ভাবনা করে, আমি একজন আলেম, আমি সব কিছু জানি, জানার পরে যে আমি অন্যায় কাজটা করব, কিয়ামতের ময়দানে আলেম হিসেবে আল্লাহ যখন আমাকে ধরবে, তুমি না কোরআনের পণ্ডিত, তুমি না রাসূলের হাদিসের ভাষা জানো, সব বোঝো, কেন এই অন্যায়ের কাজটা করলা, কেন এই গুনাহের কাজ করলা? সেদিন আল্লাহ আমাকে ধরবে। এই ভয়ে উলামায়ে কেরাম কোনো গুনাহের কাজ এত সহজে করে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলেমদের সোহবতে যাওয়ার জন্য বলেছেন। আলেমদের সোহবত, আলেমদের সোহবতে যদি না যান, হেদায়েত এত সহজে আসে না। এই জন্য কবি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে থাকলেই তো ভালো হওয়া যাবে। যারা জানে তাদের সঙ্গে থাকলে তো টুকটাক আপনিও জানবেন, ঠিক কিনা? যারা জানে তাদের সাথে থাকলে টুকটাক আপনিও জানবেন। একজন আলেমের সাথে যখন চলাফেরা করবেন, তখন তার কাছ থেকে হাদিস জানতে পারবেন, কোরআনের আয়াত জানতে পারবেন, মাসালা মাসাইল জানতে পারবেন। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর এক বান্দা, যে মায়ের গর্ভ থেকে সর্বপ্রথম যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন করে, সর্বপ্রথম তাকে মায়ের দুধ খাওয়ার জন্য দেয় না অন্য কিছু খাওয়ায়? সর্বপ্রথম কি খাওয়ায়? মায়ের বুকের দুধ খাওয়ায়। সর্বপ্রথম কি খাওয়ায়? সর্বপ্রথম মায়ের বুকের দুধ খাওয়ায়।
কারণ অন্য কিছু যখন খাওয়াবে সন্তানের গলা দিয়ে নিচে নামবে না, এটা হজম হবে না, বদ হজম হবে। আর একটু বয়স বাড়লে 6 মাস হলে তখন তাকে গরুর দুধ খাওয়ায়, ডানু খাওয়ায়, বাজারের বিভিন্ন দুধ খাওয়ায়। আর একটু যখন বড় হয় তখন নরম করে মাছ খাওয়ায়, ডিম খাওয়ায়। আর একটু যখন বড় হয়ে যায় স্বাভাবিকভাবে আমরা যেভাবে খাই সেভাবে সেও খায়। যদি এর আগে খাওয়ায় তখন তার পেটে গেলে সেটা হজম হবে না, বদ হজম হবে। এই জন্য আলেমদের সোহবতে থাকেন, আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। আর যদি আপনি বলেন কেন আলেমদের সঙ্গে থাকবো, বুখারী শরীফ আমার হাতের নাগালে, মুসলিম শরীফ আমার হাতের নাগালে, আবু দাউদ শরীফ আমার হাতের নাগালে, তিরমিজি শরীফ আমার হাতের নাগালে, কেন আলেমদের সোহবতে থাকবো? আমি বলি আল্লাহর বান্দা শুনে নাও, যত শরীফ আছে সব শরীফ যদি তুমি বগলের নিচে রাখো, আলেমদের সোহবতে যদি না থাকো, এগুলো তোমার হজম হবে না, বদ হজম হবে। ঠিক কিনা? বদ হজম হবে। আলেমদের সোহবতে থাকতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। একজন কাঠমিস্ত্রি, এই যে মনে করেন আমি মিম্বারে বসেছি, যিনি এটাকে নির্মাণ করেছেন, বানিয়েছেন, সে কি নিজে নিজে বানিয়েছেন? আগে একজন কাছ থেকে শিখে নাই? আগে একজনের কাছ থেকে তাকে দীর্ঘ সময় লাগায় শিখা লাগছে। এটাকে কিভাবে বানাতে হয়, কিভাবে ফিটিং করতে হয়, কিভাবে ডলা লাগে, কিভাবে বান্ডিশ করা লাগে, সব কিছু তিনি আগে শিখছেন, তারপর উনি বানাইছেন। সুতরাং আগে শিকার চেষ্টা করেন, পণ্ডিত করি না রে ভাই। তুমি যদি মনে করো বুখারী শরীফ, তিরমিজি শরীফ সব শরীফে তো আছে, কোরআন শরীফের অর্থ তো এখন পাওয়া যায়, মোবাইলে ডাউনলোড করে পড়ে নিলাম, কেন আলেমদের সোহবতে যাব? অথচ আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দেন তাদের পথে, যাদেরকে আপনি হেদায়েত দান করেছেন, তাদের পথে নয় যাদের উপর আপনার লানত, তাদের পথে আমাদেরকে নাই। যাদের উপর আপনার হিদায়াত, যাদেরকে আপনি সঠিক রাস্তাটা দেখাই দিয়েছেন, তাদের পথে আমাদেরকে রাখেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। এই দোয়াটা আমরা সব সময় করি, আয়াতটা সব সময় আল্লাহর কাছে চাই, আল্লাহ হেদায়েত দেন। হেদায়েত যদি না দেন, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে বাঁচার কোনো উপায় থাকবে না। সব সময় আমি আপনাদেরকে বলি, দুনিয়া ছাড়েন তখনই টের পাবেন, দুনিয়া ছাড়েন তখনই বুঝবেন যে আল্লাহ কেন জান্নাত বানাইছেন, কেন জাহান্নাম বানাইছেন, কেন কবর, কেন মিজান, কেন ফুলসিরাত, কেন হাসরের ময়দান, কেন কিয়ামতের ময়দান, কেন এগুলা, এত কিছু কেন? একটু ভাবেন, চিন্তা করেন, মাথা খাটান। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? এই সংক্ষিপ্ত সময় আবার আল্লাহ নিয়ে যাবেন, আবার বিচার করবেন, ফয়সালা হবে জান্নাত না জাহান্নাম। কেন আল্লাহ এগুলো করতেছেন? কেন? আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। পরীক্ষা করার জন্য না, পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। বলে প্রমাণ কি? পরীক্ষা করার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, প্রমাণ কি? পরমতরে ভাই কোরআন। আমরা মুসলমান ধর্মগ্রন্থ, আল্লাহ দিয়েছেন কোরআন। কোরআন জমিনে কেন আসছেন হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার। কেন আসছেন? কোরআন হেদায়েত দেওয়ার জন্য। কেন আসলো কোরআন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জমিনে আসছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আজকে কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআনওয়ালাদের সাথে থাকিও না, থাকলে না জানতাম, কাছে আসলে না জানতাম। আমি একটা জিনিস জানি না, আসলাম হুজুরের কাছে, হুজুরের জিনিসটা জানি না, আপনি শিখান। হুজুরের সাথে ওঠেন, বসেন, চলাফেরা করেন, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় তরশু, আস্তে আস্তে জানতে পারবেন। আমাদের তো জানার কোনো প্রয়োজনে মনে করে না। ব্যস্ততার শেষ নেই, আহারে ব্যস্ততা। এই যে বলি ব্যস্ততা একদিন শেষ হবে, যখন মরে যাব তখন আর কোনো ব্যস্ততা থাকবে না। থাকবে কোনো ব্যস্ততা? কথা বলেন না কেন? থাকবে কোনো ব্যস্ততা? এই দুনিয়ার সব ব্যস্ততা যখন দেহ থেকে রূহটা বাইরে হয়ে যাবে, সব শেষ। এই জন্য আপনারা বড় বড় শায়েখদের আলোচনা শোনেন, আমার কোনো বাধা নাই। মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুবে হোসেন, বাতিলদেরও আলোচনা শোনেন, কোনো বাধা নাই। তবে আলেমদের সোহবতে থাকেন। আলেমদের সোহবতে থাকলে ফায়দা হবে কি? বুখারী শরীফ, তিরমিজি শরীফ এগুলো এত সহজে পড়া লাগবে না, থাকলে আপনি জানতে পারবেন। তারপরে বুখারী শরীফ ধরলে সেটাও আপনি বুঝে বুঝে পড়তে পারবেন, ঠিক কিনা? এই জন্য সোহবতে থাকা লাগবে। কোরআন হাদিস সামনে আসলে আপনি সঠিকটা মানবেন না,
বাপ দাদারা যেটা করছে সেটা মানবেন, এটা তো ভাই হবে না, এটা তো ভাই হবে না। তাহলে আমরা 4 নাম্বার পেয়ে গেলাম, কোরআন হাদিস সামনে আসার পরে কোনো টাল বাহানা করা যাবে? কোনো টাল বাহানা করা যাবে? কোরআন হাদিস যদি সামনে আসে, সঠিক যেটা, এটা যদি সামনে আসে, বলেন কোনো টাল বাহানা করা যাবে? কোনো টাল বাহানা করা যাবে না। 5 নম্বর আলামত হলো অন্তরের মধ্যে হিংসা থাকা। কি থাকা? অন্তরের মধ্যে কি থাকা? হিংসা আছে না নাই? হিংসা, কথার আওয়াজে বোঝা যায় হিংসা আমাদের নাই। আমরা একবার হিংসা, অহংকার, লোভ এগুলো আমাদের অন্তরে নাই? গোসাইপুর গ্রামে নাই। আপনি যদি মনে করেন মাওলানা সাহেব আমার ভিতরে হিংসা নাই, আমি আবার কিছু কথা আপনাকে বলে যাই, আপনি এগুলো মিলায় নেন, এগুলো আপনার ভিতরে আছে কিনা? কারো কোনো সম্পদ দেখলে, কারো কোনো নেয়ামত দেখলে আপনার অন্তরে হিংসা হয় কিনা? সমাজে কারো সম্মান দেখলে আপনার হিংসা হয় কিনা? কারো আইলিম দেখলে আপনার হিংসা হয় কিনা? কারো চেহারা সুন্দর দেখলে আপনার হিংসা হয় কিনা? যদি আপনার হিংসা হয়, ধরে নেন আপনি আলামত, এই আলামত হলো আপনি হেদায়েতের উপরে নাই। অন্তরে যদি হিংসা থাকে, আপনি কি নাই? হেদায়েতের উপরে, হেদায়েতের উপরে নাই। হিংসার কারণে যে মানুষ গুমরা হয়, এ প্রমাণ কি? হিংসার কারণে কিন্তু মানুষ কি হয়? যদি অন্তরে হিংসা থাকে, যদি অন্তরে হিংসা থাকে, রাসূল বলেছেন যে একটা শুকনো কাঠকে যে এক মন আগুনে খেয়ে ফেলে, চুলায় দিলে আগুনে যেমন এই শুকনো কাঠটাকে কি করে? খেয়ে ফেলে। অন্তরে যদি সরিষার দানা পরিমাণও হিংসা থাকে, এই আমলগুলো সবগুলোকে বিনষ্ট করে দেবে, সবগুলো বিনষ্ট করে দেবে। তাহলে হিংসার কারণে যে মানুষ গোমরা হয়, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো ইবলিস। ইবলিস তো জান্নাতে ছিল, আল্লাহর ইবাদত করত, আল্লাহর গোলামি করত। তাহলে জান্নাত থেকে আল্লাহ বাহির করলো কেন? বলে আদমকে যখন বানালো, আদমকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, সিজদা করা হলো। আবার যখন ইবলিসকে বলা হলো, ইবলিস 3টা গুনাহের কারণে, মুফাসসিরিনে কেরামরা বলেছেন 3টা অপরাধের কারণে, গুনাহের কারণে সেদিন আদমকে সম্মান করে নাই, সিজদা দেয় নাই। বলে এই 3টা গুনাহ কি? 1 নম্বর হলো অহংকার, 1 নম্বর কি? 2 নম্বর হলো হিংসা, 2 নম্বর কি? 3 নম্বর হলো লোভ, 3 নম্বর কি? এই 3টা গুনাহের কারণে, 3টা অপরাধের কারণে সেদিন কিন্তু শয়তান আদমকে সম্মান করে নাই। তারপর আদমের সন্তান কি কমে গেছে? বলেন কমে গেছে? আদমের সন্তান সম্মান কমে নাই। আদমের সন্তান আল্লাহ আকাশচুম্বী বানায় দিয়েছেন, কারণ এই আদমকে ফেরেশতারা পর্যন্ত সিজদা করেছেন। সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিয়েছে, কিন্তু আল্লাহ বলেছে অন্তরের মধ্যে হিংসা রাখিও না, অহংকার রাখিও না, লোভ রাখিও না। আমল যা করো একটা আমলও কবুল হবে না যদি অন্তরে অহংকার, হিংসা, লোভ এগুলো থাকে। অন্তরে যদি এগুলো থাকে, এজন্য বিশ্ববিখ্যাত একজন আলেম হাফিজ ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেছেন, পুরো পৃথিবীর মধ্যে যত গুনাহ পরিচালিত হয় এর পিছনে 3টি ইঞ্জিন কাজ করে। কয়টা ইঞ্জিন? 3টি ইঞ্জিন। কয়টি ইঞ্জিন? 3টি ইঞ্জিন কাজ করে। আমরা কুফর করি, শিরিক করি, সুদে টাকা লাগাই, ঘুষ খাই, তারপরে মানুষের পিছনে অপবাদ দেয়, বেনারীর বেপরদা নারীর দিকে কুদৃষ্টি দেয়, সমস্ত গুণাগুলো পরিচালনা করে 3টি ইঞ্জিলে। কয়টি ইঞ্জিলে? 3টি ইঞ্জিল। 1 নম্বর ইঞ্জিনের নাম হলো অহংকার। 1 নম্বর ইঞ্জিনের নাম কি? 2 নম্বর ইঞ্জিনের নাম হলো হিংসা। 2 নম্বর কি? 3 নম্বর হলো লোভ। এই 3টি জিনিস আমাদেরকে সমস্ত গুনাহের পিছনে পরিচালনা করে। এই 3টি ইঞ্জিনকে পরিচালনা করার জন্য আবার 3 জন ড্রাইভার লাগে। এই ড্রাইভারের মধ্যে 2 জন হলো ড্রাইভার, 1 জন হলো ট্রাফিক, 1 জন হলো কি? ট্রাফিক। 1 জন ড্রাইভারের মধ্যে সে হলো নফস, মানে মন। মন যা চায় আমরা তাই করি, করি না? বলেন না, মন যা চায় তাই করি না? মন যা চায় তাই করি। মন এখন চেয়েছে একটা মুভি দেখবো, শুয়ে শুয়ে এখন এখান থেকে যাবেন, খাবার খাবেন, যে মন চেয়েছে শুয়ে শুয়ে একটু মুভি দেখে সময়টা কাটাই। আছে না? না এমন? বলে কিসের কারণে? বলে মুভি দেখার মাধ্যমে অবৈধভাবে জুন চাহিদা পূরণের জন্য। মন চেয়েছে এখন সুদে টাকা লাগাবো, বলে কেন? বলে অবৈধ পন্থায় টাকা উপার্জনের লোভ। মন চেয়েছে বেগানা নারীর দিকে নজর দেব, বলো কেন? অবৈধ পন্থায় জুন চাহিদার লোভ। আবার এই লোভ হলো 3 প্রকার। লোভ কয় প্রকার? সম্মান বাড়ানোর লোভ, অর্থের লোভ, অবৈধ উপায়ে জুন চাহিদার লোভ। সম্মান বাড়ানোর লোভ,
মানুষ এক সমাজে একজন মানুষের সম্মান বেশি, আরেকজন মানুষ তার পিছনে গীবত করে, তাকে মানুষের কাছে ছোট করে, নিজেকে কি করে? বড় করে দেয়। নিজেকে বড় করার জন্য আরেকজন সম্মানিত মানুষের পিছনে গীবত করে নিজের সম্মানটাকে বাড়ানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর ড্রাইভারের নাম হলো রাগ, গুসা। আমাদের রাগ হয় না? গুসা হয় না? এই রাগ গুসা কি করে জানেন? মানুষের উপরে জুলুম করে, রাগের কারণে, ক্ষোভের কারণে মানুষের উপরে নির্যাতন করে, অপবাদ দেয়, মিথ্যা বলে। তাহলে এই রাগ দূর করবেন কেমনে? এটার চিকিৎসাও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখনই রাগ হয় তখনই পড়ে নেবেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অন্তরের রাগ গোসাগুলো দূর করে দেবেন কে? যখনই রাগ হয়, যখনই গোসা আসে, অন্তরে রাগ হয়, তখনই পড়ে নিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ দূর করে দিবেন কে? অন্তরের রাগ দূর করে দিবেন আল্লাহ। এবার আসেন অহংকার। আমাদের সকলের ভিতর অহংকার আছে, অহংকার দূর করবেন কিভাবে? আল্লাহ রাসূল বলেন সালাম দাও, একে অপরকে সালাম দাও। সালামের মাধ্যমে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে কোনো সালাম নাই, সমাজে সালাম নাই। ছোটরা বড়দেরকে দেখলে সালাম দেয় না, বড়রা আবার ছোটদেরকেও সালাম দেয় না। বলে কেন দেয় না? বলে বড় হওয়ার কারণে। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, বলে কেন? স্বামী হওয়ার কারণে। আবার শ্বশুর জামাইকে সালাম দেয় না, বলে কেন দেয় না? শ্বশুর হওয়ার কারণে। বড় ভাই ছোট ভাইদেরকে সালাম দেয় না, বলে কেন দেয় না? বড় ভাই হওয়ার কারণে। বাবা সন্তানকে সালাম দেয় না, বলে কেন দেয় না? বাবা হওয়ার কারণে। প্রিন্সিপাল সাধারণ শিক্ষকদেরকে সালাম দেয় না, বলে কেন? প্রিন্সিপাল হওয়ার কারণে। চেয়ারম্যান সাধারণ মেম্বারদেরকে সালাম দেয় না, বলে কেন? চেয়ারম্যান হওয়ার কারণে। এমপি আবার চেয়ারম্যানদেরকে সালাম দেয় না, বলে কেন? এমপি হওয়ার কারণে। আবার মন্ত্রীরা সাধারণ এমপিদেরকে সালাম দেয় না, বলে কেন? মন্ত্রী হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আমার অহংকার ছিল না। ছোট বড় যাকে যেখানে পেতেন, অন্যরা সালাম দেওয়ার আগে আমার নবী এমন মানুষ ছিলেন যে তিনি সকলের আগে সালাম দিয়ে দিতেন। সুবহান। আজকে যারা এখানে আসছেন, বিবাহ যারা করেছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে সালাম দিছেন? আজকে সালাম দিছেন? উনি খুব জোরে বলছে জি না, সালাম দেয় নাই। স্বামী হওয়ার কারণে সালাম দেন নাই, যে আমি তো ওর স্বামী, আমি ওর বরণ পোষণ দিয়ে আমি ওরে ফালতাছি, আমি ওরে সালাম দেবে কোনো? ও আমারে সালাম দেবে। সালাম দিলে লাভ বেশি না নিলে লাভ বেশি? দিলে লাভ বেশি না নিলে লাভ বেশি? সালাম দিলে নেকি কয়টা জানেন না? সালাম দিলে নেকি কয়টা? 90টা। যিনি সালাম দিবেন তিনার নেকি কয়টা? আর যিনি নিবেন তার 10টা। তাহলে দিলে লাভ না নিলে লাভ? দিলে লাভ না নিলে লাভ? দিলে লাভ। তো আজকে এখান থেকে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন। বলে হুজুর আপনার কথা শুনে এখান থেকে যায় স্ত্রীকে সালাম দেয়, আর বলবে এত বছর সালাম দেন নাই, আজকে মসজিদে কওয়ার কারণেই আপনি আমার সালাম দিচ্ছেন। ঠিক কিনা বলেন? এই জন্য সালাম দিবেন। স্ত্রীকে যখন সালাম দিবেন তখন দেখবেন যে এই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দিবেন কে? সালাম দিবেন। বড় ভাই যারা আছেন ছোট ভাইদেরকে সালাম দিবেন। বাবা সন্তানকে সালাম দিবেন। দেখবেন আপনার সন্তান আজকে কালকে পরশু আমার বাবা আগে আগে আমার সালাম দিয়ে দেয়, এবার দেখবেন আপনাকে সবসময় সালাম দিতে থাকবে। তখন আর ওই পিতা সন্তানের যে দূরত্বটা, পিতা সন্তানের ভিতরে যেই ক্ষোভ হিংসা থাকে, এগুলো অন্তর থেকে দূর করে দিবেন কে? তাহলে আমরা পেলাম অহংকার দূর করার 1 নম্বর কারণ হলো সালাম। 1 নম্বর কারণ কে? 2 নম্বর হলো এই যে হিংসা হয়, হিংসা হয় অন্যের নিয়ামত দেখলে আমার হিংসা হয়। আপনি যার নিয়ামত দেখলে আপনার হিংসা হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি তার নিয়ামতটা আরও বাড়ায় দেন এবং তাকে দেখা মাত্র আপনি সালাম দিবেন। তাহলে অন্তর থেকে হিংসাটা দূর করে দিবেন কে? দূর করে দিবেন আল্লাহ। তারপরে লোভ, যার সম্পদ দেখে, অর্থ দেখে, বাড়ি গাড়ি দেখে আপনার লোভ হয়। ও এত সুন্দর করে একটা বাড়ি করেছে, ডুপ্লেক্স বাড়ি করেছে, আমি যদি এমন একটা বাড়ি করতে পারতাম। ও এত সুন্দর একটা গাড়ি কিনেছে, আমিও যদি এমন একটা গাড়ি কিনতে পারতাম। এমন লোভ না করে আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি না, এই জন্য আমাদের সম্পদও বাড়ে না।
আরেকজনকে আল্লাহ এত বারণ করেছে, দেখবেন যাদেরকে আল্লাহ তাআলা অঢল দিয়েছে মনে করতে হবে তারা আল্লাহর রাস্তায়ও ব্যয় করেছে। আল্লাহর রাস্তায় ব্যয় করা ছাড়া তো আল্লাহ এত বেশি সম্পদ কারোর দেয় না। আর যারা বিশাল অর্থের মালিক হয়ে গেছে, কিছু কিছু মানুষ আবার এমন আছে, তারা আবার দুর্নীতি করেও এমন হয়েছে, তারা আবার সুদ খাইয়া ঘুষ খাইয়াও এমন হয়েছে। সঠিক রাস্তায় থেকে যারা অর্থের মালিক হয়েছে মনে করবেন তারা আল্লাহর রাস্তায় কি করছে, ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, বাড়ায় দিয়েছেন সম্পদ। তাহলে আমরা 5 নম্বর পেয়ে গেলাম যে অন্তরে হিংসা থাকা যাবে। অন্তরে যদি হিংসা থাকে ধরে নিতে হবে আল্লাহর ওই বান্দা হেদায়েতের উপরে নাই। 6 নম্বর আলামত হলো উপদেশ বিরক্তকর মনে করা। ওয়াজ নসিহত উপদেশ এগুলো বিরক্তকর মনে করা। যে দাওয়াত তাবলীগের ভাইরা দেখবেন অনেক মসজিদে যায় না, অনেক মসজিদকে যায়, মানুষকে বিভিন্ন ফরজ নামাজের পরে বলেন যে একটু বসবেন, আপনাদেরকে আখেরাত এবং আল্লাহর বরত্বের কথা শোনাবো। তখন তারা কিছু মানুষ কি বলে যে এত ওয়াজ নসিহতের প্রয়োজন কি, এত ওয়াজ নসিহতের প্রয়োজন কি, ওয়াজ নসিহতকে আমরা কম জানি নাকি? এমন মানুষ আছে না নাই? ওয়াজ নসিহতকে আমরা কম জানি নাকি? তাহলে ধরে নিতে হবে ওই আল্লাহর বান্দা হেদায়েতের উপরে নাই। ওয়াজ নসিহত আপনি কত জানেন? জানার তো কোনো শেষ নাই। জানার কোনো শেষ আছে? বলেন, জানার কোনো শেষ আছে? জানার কোনো শেষ নাই। তারপরও বলে আরে বাপরি লম্বা টাইম ওয়াজ নসিহত কি প্রয়োজন? এগুলো কি আমরা কম জানি নাকি? নামাজ না পড়লে কি শাস্তি হয় এটা আমরা জানি, সুদ খাইলে কি শাস্তি হয় এটা আমরাও জানি, তো খান কেন? পড়েন না কেন নামাজ? এজন্য উপদেশ দিবেন, বাবা সন্তানদেরকে উপদেশ দিবেন, বড় ভাই ছোট ভাইদেরকে উপদেশ দিবেন, নামাজের জন্য তাদেরকে দাওয়াত করবেন। বড় ভাই হিসাবে ছোট ভাইকে নামাজের জন্য দাওয়াত করবেন, বাবা সন্তানকে নামাজের কথা বলবেন, মা মেয়েকে নামাজের কথা বলবেন, ইমাম সাহেব সাধারণ মুসল্লিদেরকে নামাজের কথা বলবেন, নামাজের কথা বলবেন, উপদেশ দিবেন। তাহলে উপদেশ যদি মানা যায়, উপদেশ অনুযায়ী যদি চলা যায়, আশা করা যায় যে উপদেশের উপরে থেকে নামাজ রোজা হজ যাকাত সঠিক রাস্তায় চললে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করবেন। তা আমরা তো উপদেশে শুনতে রাজি না, এত ওয়াজ নসিহতের প্রয়োজন কি? ওয়াজ নসিহতকে আমরা কম জানি নাকি? আমি আপনাদের এখানে জুমা পড়ানোর আগে যখন অন্য জায়গায় জুমা পড়াতাম, তো আমার একটা অভ্যাস যে কোনো একটা বিষয় নিলে এটা শেষ করা পর্যন্ত আলোচনা করি। তো আমি সেখানে সুদের উপর 4 সপ্তাহ আলোচনা করেছিলাম। কয় সপ্তাহ? 4 সপ্তাহ আলোচনা করেছিলাম শুধু সুদের উপরে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই আয়াতটা নিয়ে 4 সপ্তাহ আলোচনা চালাইছিলাম। শেষ সপ্তাহ যখন মসজিদ থেকে বাইর হলাম যে চলে আসবো, তখন দেখি এক লোক এমন চেতাচেতি করতেছে, মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। তো আমার সঙ্গে এক লোক আসতেছে, আমি বললাম ভাই কি ব্যাপার? বলে হুজুর আজকে অনেক দিন ধরে আপনি সুদের আলোচনা করতেছেন। এই জন্য সে বলে হুজুর কি এই আলোচনা ছাড়া আর আলোচনা পারে না? হুজুর কি এই আলোচনা ছাড়া কি আর আলোচনা ভালো না? এই জন্য এই নসিহতটা, সে যেহেতু সুদের সাথে জড়িত, এই সুদের নসিহতটা তার কাছে কি লাগে নাই? ভালো লাগে নাই। সুদের নসিহতটা তার কাছে ভালো লাগে নাই। সুতরাং আমরা যারা দুনিয়াতে এসেছি, আমরা সবাই হেদায়েতের উপরে থাকতে চাই। হেদায়েতের জন্য আমরা আল্লাহর কাছে প্রতিনিয়তই তো দোয়া করতেছি, করি না ভাই? বলেন, করি না? হেদায়েতের উপর থাকার জন্য প্রতিনিয়তই দোয়া করতেছি, আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াত দান করেন। এই জন্য সবসময় পড়বেন, যখনই অবসর পান তখনই হেদায়েতের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ শিখাইয়া দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরটাকে বক্র করে দিবেন না। রব্বুল আলামিন আপনার রহমত আমাদের উপর নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা সব সময় পড়বেন, আল্লাহ হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিককে, হেদায়েত দেওয়ার মালিককে। আমি আজকে 3 বছর আপনাদের এখানে এত আলোচনা করলাম, কয়জন হেদায়েত হয়েছেন বলেন? কয়জন হেদায়েত হয়েছেন? সুতরাং আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না হয়, আমি যদি আরো চিল্লাইয়া পায়ে ধরে আপনাদেরকে বলি ভাই হেদায়েত হন, নামাজ পড়েন, আসেন মসজিদে,
যদি আল্লাহ যদি আপনাকে হেদায়েত না করে, আমি সারা জীবন চিল্লাইলেও কি হবে না, কাজ হবে না। সুতরাং আমি আপনাদেরকে রাস্তা দেখায় দিচ্ছি, রসুলের কথাগুলো আপনাদের কানে শোনায়া দিচ্ছি, আল্লাহ যা বলতেছেন কোরআনে সেগুলো আপনাদেরকে জানায় দিচ্ছি। তারপরেও যদি আপনারা এগুলো না মানেন, তার মানে আপনারা হেদায়েতের উপরে নাই, হেদায়েতের উপরে নাই। আল্লাহ তাআলা আমাদের আজকের কথাগুলো আমাদের হেদায়েতের জন্য কবুল করুক। সকলে পড়ে আমিন, সকলে পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।